যেহেতু বাবার বাড়িতে আছি ওই জন্য একটু ভিডিও ফুটেজ নিলাম, তোমরা দেখলে যাতে বুঝতে পারো। ওইখানে হচ্ছেন আমার বাবি আর বোন মাছ কাটছেন, তো একটু ফুটেজ নিয়েছি, বেশ কিছু নিইনি। আর তারপর আমার খাওয়া দাওয়ার প্লেটটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, মানে আমি এখন মানে যেটা খাই আর কি। তো খুব কম তেল মশলা দিয়ে আমি খাওয়া দাওয়া করছি কয়েকদিন থেকে, যেহেতু আমার সিজার ওই জন্য। তো ভাবি আমার প্লেটে এনে দিয়েছেন আমার বিছনাতে, তো ওইখানে বসে বসে আমি খাবো। আর আমার প্লেটে হচ্ছে শিং মাছের ঝোল, শিং মাছ আর একটু আলু আর কি জানি একটা দিয়েছেন, তো ওইটাই হচ্ছে আমার খাবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিয়ানাস ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ও তোমাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তো আজ হয়তো তোমরা টাইটেল থেকে বুঝতে পারছো আমি কী ধরনের ভিডিও শেয়ার করছি। আজকে আমি অন্য কিছু শেয়ার করছি না, যেহেতু অসুস্থ তেমনভাবে কোনো ভিডিও নিতে পারছি না। আর আমি নিজে তেমন কিছু কাজকর্মও করছি না যে ওইগুলো শেয়ার করবো তোমাদের সাথে, ওই জন্য মানে তেমন কিছু কোনো ভিডিও নেই। আর আমি আজকে শেয়ার করছি আমার মানে মেয়ের জন্য কে কী গিফট দিয়েছেন। তো যে যারা গিফটগুলো দিয়েছেন তাদের মানে সবার কথা আমার নাম ধরে ধরে বললে চিনবে না, বা সম্পর্ক মানে কি বলবো, সম্পর্ক বললে হয়তো একটু চিনতে পারবে। তো যেভাবে হোক ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো ওইগুলো আবার বড় কাপড় দেখে মনে করবে মানে ওইসব কি ছোটো বাচ্চাদের। তো একটা কাজ করছেন মানে যে বা যারাই আমার মানে ছোটো মেয়েকে কাপড় দিচ্ছেন বা গিফট দিচ্ছেন, তো সাথে আবার আমার বড়ো মেয়েকেও আর কি লিয়ানার জন্যও একটা ড্রেস নিয়ে এসেছেন। ও তো ছোটো বাচ্চা, তো বোনের কাপড় দেখলে ও কান্নাকাটি শুরু করে দেয়, তো আমার জন্য কোনো কিছু আনা হয়নি ওই জন্য। আর যেহেতু বাবার বাড়ি আছি ওই জন্য আর কি ম্যাক্সিমাম গিফট বা কাপড় বলো যা কিছুই বলো বেশিরভাগ আর কি আমার বাবার বাড়ির মানে কুটুম যারা আছেন ওরা দিয়েছেন। যেমন আমার বোনের বাড়ি আর বাবার বাড়ি যারা আত্মীয় আছেন ওরা, আর হচ্ছেন আমার বাবির বাড়ি আর কি, ওনার মা বাবা এসেছিলেন তো কাপড় নিয়ে ভাত নিয়ে। তো বাকি সব আমি তোমাদের সাথে একটু একটু শেয়ার করেছি, আর ড্রেসগুলা গিফটগুলো শেয়ার করা হয়নি। তো সবগুলো আমি মানে একসাথে রেখে দিয়েছি, ভাবছি মানে সব শেষে একটা ভিডিও করব শুধুমাত্র ড্রেসগুলা দিয়ে। তো ওইখানে কিছু কিছু গিফট কিছু কিছু মানে কাপড় আছে যেগুলা আমরা নিজে কিনেছি, একটা দুটা ড্রেস আছে আমরা নিজে কিনেছি, আর ওইগুলো একসাথে মিশে গেছে। হয়তো তোমরা বলতে পারো যে ওই ড্রেসটা আমি নিয়েছি কিন্তু আগের ভিডিওতে আছে আমার, তো একটা দুটা ড্রেস ওইভাবে মানে একসাথে হয়ে গেছে, তো ওইটার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কথাটা। তো আমার শ্বশুরবাড়ি থেকে মানে এখনও কেউ কিছু তেমনভাবে মানে গিফট বা কাপড় কোনো কিছু দেওয়া হয়নি তেমনভাবে, যেহেতু আমি বাড়িতে এখনও যাচ্ছি না, ভাবছি একটু সুস্থ হলে তারপর আমার নিজের ঘরে যাব ওই জন্য। তো সবাই অনেক ফোন করছেন আর কি আমি যাওয়ার জন্য, তো আমি গেলে নাকি ওরা আসবে, তো আমার বাবার বাড়ি নাকি মানে সবার আসতে একটু লজ্জা লাগে, ওইখানে মানে আসতে চান না। তো আমাকে হসপিটালে গিয়ে দেখা করেছেন, তো আমার জন্য যা কিছু নেওয়ার নিয়েছেন খাওয়া দাওয়ার। তো আমার মেয়ের জন্য তেমনভাবে কোনো মানে গিফট বা কাপড় চোপড় আর কি হয়নি শ্বশুরবাড়ির তরফ থেকে। তো ওইটা মানে সবাই অপেক্ষায় আছেন যে আমি যে যখন ঘরে যাব তারপর ওনারা আসবেন, ওইগুলো হচ্ছে শুধুমাত্র বাবার বাড়ির তরফ থেকে, এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওর এই পর্যায়ে এসে আজকে একটা কমন রিকোয়েস্ট করছি, যেটা প্রতিদিনই করা হয়। তো মানে ভিডিওর প্রথমেই মানে বা ভিডিও শুরুতেই আমি ওই রিকোয়েস্টটা করি, আজকে কিন্তু অনেকটা লেট করে করছি। এই পর্যন্ত আমার ভিডিওতে যারা আমার সাথে আছেন একটা লাইক দিবেন প্লিজ, লাইকটা ভুলবেন না, একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা শেষ করবেন। আর যে বা যারা নতুন আছেন একটা সুন্দর কমেন্ট করবেন, আর আমার 24 ঘন্টার জন্য আমাকে সময় দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
তো জানি না তোমরা ভিডিওতে কতটুকু বুঝতে পেরেছো না পেরেছো। তো অ্যাকচুয়ালি মানে অনেকটা ড্রেস হয়ে গেছে। তো মনে হচ্ছে যে এখন পর্যন্ত যেগুলা ড্রেস হয়েছে আমার মেয়ের, তো 1 বছর আর মানে কেনাকাটা না করলেও চলবে। তো আজকে একটা কমেন্ট করার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, একটা কমেন্ট করবে প্লিজ। তো কার কার অঞ্চলে ওইভাবে মানে ছোটো বেবি হওয়ার পর কাপড় চোপড় বা গিফট আর বাত নিয়ে আসেন, ওই কমেন্টটা আমাকে করবেন, জানতে খুব ইচ্ছে করছে আর কি। তো আমাদের ওইদিকে এইভাবে চলে না অন্যান্য দিকে চলে, ওইটাই বুঝবো। তো আজকের এই ছোট্ট ভিডিওটাতে যে বা যারা আমার সাথে শেষ পর্যন্ত থাকলেন আর তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিওটি। তোমাদের সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আর এইভাবে ভালোবেসে আমার সাথে থাকবেন, আমিও আছি ইনশাআল্লাহ।